গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অঙ্কিতাস চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত। আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে ব্লগটা সকাল থেকে শুরু করলাম। এখন আমি ঘুম থেকে উঠে সকালবেলা ঘুম থেকে উঠে বেডের মধ্যে গিফট না মানে পার্সেল এসে গেছে। আমার না কুট্টুসের যে বলছিলাম তোমাদেরকে আগের দিন যে ওর অন্নপ্রাশনের টুকটাক করে যে জিনিসগুলো আরও অনলাইন থেকে পারচেস করেছি, ওগুলো আস্তে আস্তে এখন ডেলিভার্ড হচ্ছে। তো ওইগুলো একটা একটা করে এসছে। তো আজকে একটা এলো। তো এখন গাছে জল দেওয়া হয়ে গেছে, আমার উপরের কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। তো এখন নিচে যাব, গিয়ে ফ্রেশ হব, তারপর ব্রেকফাস্ট করব, তারপর বাজার যাব। আজকে আবার বিয়েবাড়িও রয়েছে। আজকের দিনটা আমি কিভাবে কাটাই দেখতে থাকো আর সঙ্গে থাকো। আই হোপ তোমাদের আজকে ভিডিওটা খুব ভালো লাগবে। তো চলো সাথে থাকো। আর সকাল সকাল আবার আর একটা পার্সেল আজকে চলে এসছে, বাবা রিসিভ করেছে। দেখি কি এসছে। একভাবে প্যাকিং করে না, এই যে তার তো এখানে কত সাজিয়ে রেখে দিয়েছি। ও আচ্ছা, ধর তো। ও আচ্ছা, ইয়েটা ওর বাথ কিটটা, এই যে কুটুর তত্ত্বের বাথ কিট। না না, এগুলো এখনো সাজানো বাকি রয়েছে, এখানে রেখেছি। এখানে অনেক ট্রে এখনো, ভালো দেখতে, হোলসেলিং প্রাইসে। তো এখন আমি ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে। আজকে করেছি হচ্ছে এগ চিজ মেও স্যান্ডউইচ। এই যে এটা আমার খুব ভালো লাগে আর আমি খুব ভালো খাই এটা। তো এটা আজকে বানালাম হচ্ছে ব্রেকফাস্ট। চলো খাওয়া দাওয়া করা যাক। কেমন একটা বৃষ্টি হচ্ছে দেখো, জঘন্যতম বৃষ্টি। কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ বলে। আজকের ওয়েদারটাই সব মানুষের, কারোর রোম্যান্টিক ওয়েদার, কারোর সুন্দর রিল্যাক্স করার ওয়েদার। বাট আমার তো আজকে একটা বিয়ে বাড়ি আছে। তার থেকে আমার বড় কথা হচ্ছে যে দিদিদার বিয়ে, আমি তার কথা ভাবছি যে একটা বিয়ে মানে সারা জীবনের ব্যাপার, তারপরে একটা মজা আনন্দ থাকে, কত কিছু থাকে, সেগুলো কিছুই হয়তো হবে না। কারণ ও বিয়ে করছে যেই ভেন্যুটা খুব সুন্দর, আর সেখানে এরকম বৃষ্টি হলে কি করে ও করবে জানি না। আর আমরাই বা কি করে সবাই যাব, ভগবানই জানে। প্লিজ ভগবান, বৃষ্টিটা একটু কমিয়ে দাও। দেখো কিরকম একটা বৃষ্টি হচ্ছে। তো অনেকক্ষণ বাদেই সকালবেলা ব্রেকফাস্ট করার পর আর ভিডিও করতে পারিনি, কারণ খুব হেট্রিক যাচ্ছিলো আজকে। নিজেই এক তো বৃষ্টি, আজকে হঠাৎ করে বৃষ্টি নামলো, মানে বছরের প্রথম বৃষ্টি। তো তারপরে আজকে আবার একটু ভাবছিলাম খুব ল্যাদ লাগছে, একটু দেরি করে রান্না করবো করতে এখন যেন বেলা 2টো বেজে গেছে। আমি এখনো পর্যন্ত দেখো, এখন আলু ভাজছি, এখনো মাছের ঝোল হয়নি। এখানে মাছটা ভেজে রেখে দিয়েছি, আর এইদিকে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তো শুধু মাছের ঝোলটা করলে হয়ে যাবে। এমনি সময় 2টোর মধ্যে আমরা খেয়ে নিই। আর আজকে আমার না স্নান হয়েছে না কিছু হয়েছে, মানে হচপচ লেগে গেছে। মানে যেদিন আমার ছুটির দিন থাকে, আজ যেহেতু আমার বিয়ে বাড়ি রয়েছে, আবার অনেক কিছু রয়েছে, তারপরে ওই কারণে আজকে মানে সব কিছু দেরিও হয়ে গেছে। আর ওই জন্য রান্নাটাও এখনো হয়নি। আজকে সিম্পল মেনু করছি। চলো রান্নাটা করে নিই, তারপর তোমাকে দেখাবো যে মাছের ঝোল করছি হালকা পাতলা করে জিরে আদা বাটা দিয়ে। তো চলো আজ রান্নাটা আগে করে নিই, তারপর আমার রান্না হয়ে গেছে। এই হচ্ছে সিম্পল মাছের ঝোল, আর এখানে হচ্ছে সাদা ভাত, এখানে হচ্ছে ডাল, মুগের ডাল, আর এখানে হচ্ছে পেঁয়াজ আলু দিয়ে একটা তরকারি মতো। এই হচ্ছে আজকে সিম্পল মেনু। থেকে উঠে একটা পার্সেল এসেছে, আশা করছি মনে হয় এটা কুট্টুসেরই জামা। আর একটা এসেছে মিশো থেকে। তো চলো গিয়ে ওপরে গিয়ে এটার ওপেন করব, প্রোডাক্টটা কেমন এসছে তারপর তোমাদেরকে রিভিউ দেব। আই থিঙ্ক ভালোই আসবে। চলো। তো কাছে নিয়ে বসে পড়েছি। আর কোনো কিছু পার্সেল এলে না আমার সেই দিনটা যেন খুব এক্সাইটমেন্ট হয়, যখন সকালবেলা মেসেজ আসে যে আজকে এইটা জিনিসটা আসবে। তো
ভীষণ মজা লাগে, কখন আসবে, কখন খুলে দেখবো, এরকম একটা এক্সাইটমেন্ট কাজ করে ভীষণ। আমার কাঁচিটা ধার নেই, তো দেখি এখন কেমন প্রোডাক্টটা এসেছে। তো আমার এখনও অবধি তো কোনো দিন কোনো ডিসঅ্যাপয়েন্টেড আমি হইনি, অন্তত এইসবের দিক দিয়ে। মানে মিশো থেকে আমি এখনও পর্যন্ত কোনো ডিসঅ্যাপয়েন্টেড হইনি কোনো প্রোডাক্টে। আশা করছি এটাও যাতে না হয়, কারণ যদি পাল্টাতে হয় খুব প্রবলেম হয়ে যাবে, আর হাতে বেশি সময়ও নেই। তো চলো দেখি। ও মা, কি কিউট এসেছে, কুটকুচের একটা জামা এসেছে, দেখো কি কিউট, কি কিউট। এই দেখো একটা ডাংরি, দেখো কি সুন্দর এসেছে ডাংরিটা। আবার আমি অর্ডার করেছিলাম, দেখো সামনের একটা ডোরেমন, ভীষণ কিউট না? তোমরা কমেন্ট করে প্লিজ বলবে যে কিরকম লাগছে জামাটা। আমার তো ভীষণ ভালো লেগেছে, ভীষণ সুন্দর হয়েছে। তো চলো এখন এটা ভাবছি একটু প্যাক করব। তত্ত্ব ভাবছি কি এই ড্রেসটার জন্য অপেক্ষা করছিলাম, যেটা এসে গেলে আর একটা তত্ত্বের ট্রে ভাবছি রেডি করে নেবো, কারণ এর আগে একটা ও ড্রেস এসে গেছে। তো ওই ড্রেসটার সাথে এই ড্রেসটা একসাথে প্যাকিং করব। তো চলো এটাও কাজটা বসে বসে কী করবো, করেই নিই তাহলে। যতটা কাজ এগিয়ে রাখবো, আমার কাজ যে কোনো জিনিসই আমার না পেন্ডিং রাখা পছন্দ আমি করি না, ভালো লাগে না যে আজকেও করলে করতে হবে, কালকেও আমায় করতে হবে, না আজকেই করে নিই তাহলে। তো চলো করে নিই। হ্যালো গাইজ, গুড ইভিনিং। তো আমি এখন রেডি হয়ে গেছি, বিয়ে বাড়ি যাবো বলেছিলাম, তো তার জন্য আজকে রেডি হয়ে গেছি। এই শাড়িটা আমার মায়ের ছিল, তো খুব সুন্দর এই শাড়িটা, আমার ভীষণ পছন্দ ছিল, বাট আমি কোনো দিন এরকম এই শাড়িটা পরিনি মায়ের কভার থেকে বের করে। কিন্তু আজকে আমি ভাবলাম যে এই শাড়িটা পরি, কেমন লাগছে অবশ্যই জানিও। লুকটা একটু অন্যরকম চেষ্টা করলাম, আর এই কালারটা আমি কোনো দিন এই কালারটা পরিনি। তো আর এই হারটা হচ্ছে মায়ের, এটাও মায়ের, কানেরও মায়ের, সবই বলতে গেলে। তো এখন মানুষটা নেই, বাট মানুষটার স্মৃতি জড়িয়ে আমার কাছে মানুষটা সবসময় আছে মনের মধ্যে। তো যাই হোক, তো কেমন লাগছে অবশ্যই জানিও। এখন তাড়াতাড়ি রেডি হয়ে গেছি, কারণ আরও যারা যারা যাওয়ার আছে সব আমাকে পিয়া দিয়ে ওরা ডাকতে আসবে। তো তার আগে আমি রেডি হয়ে গেছি, যে ডাকলেই শর্ট করে চলে যেতে পারবো। আর রেডি হয়ে বসে থাকতে বেশ অতক্ষণ ভালো লাগে না, বাট ওই একটু সময় পাওয়া যায়, ফটো তুলতে পারবো, এই আর কি। তো চলো এখন বিয়ে বাড়িতে গিয়ে তারপর তোমাদের সাথে দেখা হবে।
তাড়াতাড়ি না জায়গা রাখতে অসুবিধা হচ্ছে না না এবার শুনুন সবাই ভক্তি ভাবে বিবাহের কথা শুভলগ্নের সম্মুখীনে হচ্ছে বিয়ের ঘটা ঝাল লন্ঠন ফুলের মালা দুলছে সারি সারি রং বেরঙের দেয়ালে ছবি বলিহারি কার্পেটের বিছানা পাতা তাইসে ছিল বড় আসন ঝিকিমিকি করছে যেন জোনাকির মতন ওপরে বাজে নহবর নিচে বাজে ঢোল বর আসতে শুনে মেয়েরা করছে গন্ডগোল বরের যত বন্ধুর দল সবার হাতে ফুল গিলে করা পাঞ্জাবি আর ঋত্বিক কালীন চুল তাইলে নাইলে না দুজনে চেয়ে দেখো না খাবে দাবে সুখে থাকবে বিচ্ছেদ হবে না তাকাও তুমি তাকাও উলুদিন সাক্ষীও কেউ হাত দেবে না গো গলি গলি 56 গলি ছাদনা তলায় আইবুড়ো মেয়ার কচি বৌদিদের হুলোহুলি খাবে দাবে সুখে থাকবে বিচ্ছেদ হবে না তাকাও আবার তিনবার যে ধরে আছেন খুঁটি কাটা না চাললে খাবেন চালা ভাই ভাতারের মাথা দেখো না খাবে দাবে সুখে থাকবে বিচ্ছেদ হবে না সাগুলো দেবেন চিরঞ্জিত লম্বা আছে কাপড়টা চালিয়ে দাও শ্রীমান শুভম সিংহ দাসুস্ব সান্ডুল্য গোত্রস্ব বিয়ে বাড়ি কমপ্লিট হয়ে গেছে এখন আমি বাড়ি যাচ্ছি তো চলো বাড়িতে গিয়ে কথা হবে